হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো। কি ব্যাপার? আগে এলুম। কে আপনি? অতি সাধারণ নগণ্য তুচ্ছ ভুজঙ্গ মণ্ডল, শ্রীচরণে শতকোটি প্রণাম প্রভু। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। পারবেন কি করে? পারার তো কথা নয়। আপনি কত উঁচুতে আর আমি তো মেঝেতে। কি ব্যাপার বলুন তো? আমার সাথে আপনার কি দরকার? আর আপনার জানা উচিত দিনের এই সময়টায় আমি অচেনা লোকের সঙ্গে দেখা করি না। জাগে কি চাই আপনার বলুন। হ্যাঁ বলছি। তার আগে প্রভু শ্রীচরণে অঞ্জলিটা সেরে নি। অঞ্জলি? লম্বু, ভেতরে প্রবেশ করো। সাবধানে পড়ে যাবি। একে লম্বু এ লম্বু ছিল একদিন, প্রমাণ সাইজেরই ছিল। আচ্ছা, আমার ভারী জিনিস বয়ে বয়ে এই সাইজে এসে দাঁড়িয়েছে। ভগবানের দয়া কি ভাগ্যিস নিচের দিক থেকে ক্ষয়ে যায়নি, তাহলে একেবারে বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটে যেত। ঠিক আছে। এসব কি এনেছেন? কেন এনেছেন? সবই নিজের বাগানের। এই ঘানির তেল আর পুকুরের মাছ। হ্যাঁ, কিন্তু এসব আমার এখানে কেন? হ্যাঁ, আমার 3টে বাস, 7টা লরি, 11টা অটো আর 19টা রিক্সা আছে। পুরো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটাই তো দেখছি আপনার আন্ডারে। ওই যত সামান্য আর কি। আপনার সঙ্গে মিট করেছি ওই 2টো মিনিবাসের পারমিটের জন্য। দয়া করে আপনার আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখুন প্রভু। ভুজঙ্গ মানে তো সাপ, তাই না? আগে হ্যাঁ, তবে আমি ঢ্যাম না সাপ। ভয় পাবেন না, ফনা নেই। রাখুন প্রভু, আপনার হাতটা একটু মাথায় রাখুন। ঠিক আছে। আপনি যান, কাগজপত্র দেখে আমি আপনাকে জানাবো। এসব তেলে ভাব আমি পছন্দ করি না। দোলা, আজ তোর জন্মদিন। এ পৃথিবীতে তুই আমাকে একা ফেলে চলে গেছিস। আমি তোকে খুব ভণ্ডামি করছে দেখ। ঠিক বলেছিস, চোখের জল ফেলছে দেখ। কাঁদছে ঢং। কি চাই তোমাদের? তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? কেন লজ্জা করবে আমার? কি করছিলে তুমি ছবির সামনে দাঁড়িয়ে? আমি আমার বোনের সঙ্গে কথা বলছিলাম। তোমার মরা বোন দোলার সঙ্গে? যাকে তুমি নিজের হাতে মেরেছিলে? না, যাকে তুমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো? ব্যাস, আর একটা কথাও নয়। কি ছাতা কথা বলছো তোমরা? যাতা কথা মানে? হাত কাটা নিতাইদের সঙ্গে ঝামেলার দিন তুমি বোমা ছুঁড়েছিলে না? সেদিন ওই পথ দিয়ে ফিরছিল তোমার বোন স্কুল থেকে, তোমার ছোড়া বোমা তার গায়ে লেগেছিল। এই চুপ, আর একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। তোমার বোন মাটিতে ছিটকে পড়েছিল, ছটফট করতে করতে একেবারে চুপ করে গেছিল। তুমি ওকে খুন করেছো। তুমি? হ্যাঁ, তুমি একটা খুন করে তোমার বোন মারা গেছে। ছিল নিজের বোনকে মেরেছো, তোমার শিক্ষা হয়নি। এবার আমাদের মারতে চাইছো? তুমি তোমার বোনকে খুন করেছো। তুমি একটা খুনি। নিজের বোনকে তোমার বোনকে মেরেছো তুমি। ছিল নিজের হাতে তুমি নিজের বোনকে মেরেছো, তোমার শিক্ষা হয়নি। এবার অমলদার মারতে চাইছো? বাবা, তুই ক্ষমা করে দে তোলা। ওরা ঠিক বলেছে, আমার জন্য আজ তুই আমার কাছে নেই। আজ তোকে কথা দিচ্ছি, আমি জীবনে আর কোনোদিনও কারোর কোনো ক্ষতি করব না। ওই দেখ কে আসছে। লোহাদা নিশ্চয়ই আমাদের সাথে ঝগড়া করতে আসছে। যদি আসে আমরাও ছেড়ে কথা বলবো না। আমরাও 5 জনেই আছি। ঠিক।
দোলা আমার বোন, আজও আমার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। আমি কোনোদিনও ক্ষমা পাবো না ওর কাছে। তোরা আমাকে ক্ষমা করবি তো? তুমি ক্ষমা চাইছো লোহাদা? হ্যাঁ, আমি আর তোদের আগের লোহা নই। আমি মানে? তোরা আমাকে বদলে দিয়েছিস। আমার মধ্যে যে দানবটা লুকিয়েছিল সে পোষ মেনেছে, মানুষ হয়েছে। আমি 5 জনের সঙ্গে এক হয়ে 6 জন হতে চাই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমি দানব নই। এই 5 জন ভগবানের কাছে গোলাম হয়ে আমি থাকতে চাই। তোরা আমাকে সে সুযোগটা দে প্লিজ। লোহাদা, কি বললে? পারবো না। পারবো না মানে? মানেটা আপনাকে আমি বোঝাতে পারছি না। লোহা, তুমি কার সঙ্গে কথা বলছো বোধহয় ভুলে গেছো। ভুলে যেতে চাইছি। কি? ভুলে যেতে চাইছি যে আপনার সঙ্গে কোনোদিনও আমার কোনো সম্পর্ক ছিল। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এতদিন আমি আপনাকে কেন ভয় পেয়েছি সেটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। বাড়াবাড়ি করছো লোহা, খুব বাড়াবাড়ি করছো। এতদিন বাড়াবাড়ি করেছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ঠিক করেছি, আর বাড়াবাড়ি করব না। তার মানে সুদেবের জমির ব্যাপার না, নেই। শুধু সুদেব কেন, আজ থেকে আমি আপনার কোনো ব্যাপারে নেই। কথাটা মনে রাখবেন। এই জানোয়ার, এই জানোয়ার, এই জানোয়ার! কাল রাতে জানোয়ার থেকে মানুষ হয়েছি, তাই পুরনো নামে ডাকলে আর সাড়া পাবেন না। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার দিক থেকে আমি মুখ ফিরিয়েছি, কিন্তু আপনার মুখোমুখি যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে কিন্তু আপনার চাপ আছে। কি রে লোহা, তুই আমাকে শাসাচ্ছিস? ধরে নিন না, তাই চলি। বুবা, তোকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে তো। তাই একদম মনে হচ্ছে একটা হনুমান কোলা খাচ্ছে। ওই দেখ, কে আসছে। ওরে বাবা, খুনখুনে বুড়ি! পালা, পালা! ওরে আমার সোনা চাঁদেরা, বাবারা মারা, পালাস নে তোরা, কোনো ভয় নেই, পালাস নে। আমাদের বাবা বলছে, আমাদের মা বলছে। হ্যাঁ, বলে কি রে? ঠিক শুনেছি তো? না না, ঠিকই শুনেছি। কোনো ভয় নেই, আয় কাছে আয়। ওরে আমার বাবারা মায়েরা, পালাচ্ছিলি কেন? আমাকে দেখে ভয় করছে? তোরা আমার জীবন বাঁচালি, আমি কি তোদের কিছু বলতে পারি? হাড় কাঁপানো জ্বরে একেবারে কাবু হয়ে পড়েছিলাম, তোরা বাঁচালি কি করে? তোরা কি জাদু জানিস? জাদু নয়, আমরা তোমাকে ওষুধ খাইয়েছিলাম, জলপট্টি দিয়েছিলাম, আমরা তোমার মাথায় হাত বুলিয়েছিলাম। তোরা আমার জন্য এত কিছু করেছিলি? পয়সা খরচা করে আবার ওষুধ এনেছিস? তোরা আমার ভগবান রে, তোরা আমার ভগবান। আজ থেকে আমার এই বাগান তোদের, এই বাগানের ফুল ফল
যা আছে সব তোদের, সব আমাদের সব, আমাদের সব গোলা, সব ধুলো আমাদের। সব 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 তোদের। তোরা আমার জীবন বাঁচিয়েছিস, আর আমি এইটুকু দেব না? না দিলে যে আমার নরকবাস হবে রে। আসিস, যখন ইচ্ছে হবে তখনই তোরা বাগানে আসিস। নিশ্চয়ই আসবো। আসি রে। বুড়ির জ্বরই শুধু ভালো হয়নি, বুড়ির মনটাও ভালো হয়েছে। এবার আমরা আর গালাগালি খাবো না, এবার আমরা শুধু কলাই খাবো। ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আরে প্রান্ত। আহ, 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 আহ। প্রান্তটি যায় আধার করা, আধার করা সবুজ সবুজ। বাবা 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 বাবা। অমল, 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 বলছিলাম কি আমি একটু বাইরে। হে কি এ অবলায় শুয়ে পড়েছিস যে? অমল, 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 এ কি সাড়া দিচ্ছে না কেন? অমল, 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 এ রবি! যাই কাকা। কাকা কি হয়েছে? কি হয়েছে কাকা? এই দেখ, অমল অজ্ঞান হয়ে গেছে। অনেক দেখেছি, সাড়া দিচ্ছে না। সে কি সকালবেলা বলছিল ওর মাথাতে একটা কষ্ট হচ্ছে। রিক্সা, একটা রিক্সা ডাক, অমলকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি ডেকে আনছি কাকা, এক্ষুনি ডেকে আনছি। আমি এক্ষুনি আসছি, তুমি কোনো চিন্তা করো না। ঠাকুর, ঠাকুর, তুমি রক্ষা করো। ঠাকুর, তুমি রক্ষা করো। বাহ, ফাইন, তুই ভালো হয়ে গেছিস, কোনো চিন্তা নেই। তোকে এক্ষুনি আমি ডিসচার্জ করে দিচ্ছি, তুই বাড়ি চলে যাবি। ঘটনাটা কখন ঘটেছে? এই ঘন্টাখানিক আগে। ঘরে বসে পড়াশুনো করছিল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। সকালে বলছিল মাথায় কষ্ট হচ্ছে। সিস্টার, ইয়েস স্যার। আমি পেশেন্টের ব্লাড রিপোর্ট দেখেছি। হিমোগ্লোবিনের পার্সেন্টেজ 3.8। এত কম? অ্যাকিউট অ্যানিমিয়া। আপনি পেশেন্টের ব্লাড স্যাম্পল ড্র করুন, ব্লাডের ফর্ম ফিল আপ করে ইমিডিয়েট আপনি পেশেন্ট পার্টির হাতে দিন। ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন দরকার, ইমিডিয়েট। হারি আপ। আপনারা আমার সাথে আসুন। কি হয়েছে সিস্টার? সিরিয়াস কিছু? ডক্টর মৈত্র জানেন, আপনারা আসুন। এই রবি, ডাক্তার আবার ডাকলো কেন রে? তুমি কিছু চিন্তা করো না কাকা, অমর সেরে উঠবে। মেশামশাই, ও মেশামশাই, অমল কেমন আছে? ভালো নয়, রক্ত লাগবে। কোথাও পাওয়া যাচ্ছে না সেই রক্ত। পাওয়া যাচ্ছে না? ও নেগেটিভ রক্ত কোথাও পাচ্ছি না, কোথাও না। ও নেগেটিভ? এখন কি করা যায় বলতো? কারো রক্তের সঙ্গে তো ও নেগেটিভ মিলছে না। আমিও সেরকম কাউকে খুঁজে পেলাম না। কিন্তু কাকু যে বললো রক্ত খুব দরকার, আমিও কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কারো রক্তের সঙ্গেই ও নেগেটিভ মিলছে না। অমলের জন্য ও নেগেটিভ রক্ত আমরা জোগাড় করতে পারিনি আন্টি। অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু কিন্তু কারো রক্তে গ্রুপই তো ও নেগেটিভ নয়।
রক্ত ছাড়া অমল বাঁচবে না আন্টি। আমাদের বাড়ির কারো রক্তই ও নেগেটিভ নয়। আপনার রক্তের গ্রুপ কি আন্টি? আমার রক্তের গ্রুপ অন্য। কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল? না স্যার, আর খাওয়া দাওয়া? না। আজকে একটু খাওয়ানোর চেষ্টা করুন। তুমি এখানে থাকো, যেও না কোথাও। সিস্টার, হ্যাঁ স্যার। ইঞ্জেকশনটা পেয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, আজকে থেকে 3 নাম্বারের ওষুধটা আপনি দেবেন না, ওটা বন্ধ থাকবে। ওকে ডাক্তারবাবু, হ্যাঁ। কোথাও এখনো রক্ত পাইনি ডাক্তারবাবু। আমিও 2-3 জায়গায় ফোন করেছিলাম, পাইনি। ও নেগেটিভ, খুব রেয়ার গ্রুপের রক্ত। ভগবান, একমাত্র ভগবান ছাড়া। সুদেববাবু, সুদেববাবু ওই নামটা আমার কাছে করবেন না। ভগবান, উনি আমার বন্ধু নন, আমার প্রতিপক্ষ। ডাক্তারবাবু, উনি পৃথিবী থেকে মানুষকে কেড়ে নেন। আমার একমাত্র ছেলেকে উনি কেড়ে নিয়েছিলেন। উনি শুধু নিতেই জানেন। আমি চাই মানুষকে জীবন ফিরিয়ে দিতে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার অমল। অমল বেঁচে থাকবে, আপনার অমল বেঁচে থাকবে। আমার ছেলে শুভকে আপনাদের ওই ভগবান কেড়ে নিয়েছেন। আমি আপনার অমলকে, আমার অমলকে আমি কেড়ে নিতে দেব না, ইন নো ওয়ে। তাহলে টেন্ডারটা আমরাই পাচ্ছি তো মিস্টার মালহোত্রা? ওসব নিয়ে আপনি চিন্তা করছেন কেন? ঠিক সময় পৌঁছে যাবে। আমার কথার খেলাপ তো হয়নি কখনো। থ্যাংক ইউ। গুড ডে মিস্টার মালহোত্রা। স্যার, আমাদের ডেকেছেন স্যার? হ্যাঁ, কথা আছে। বলুন স্যার। হয়ে যাবে স্যার, চিন্তা করবেন না স্যার। হ্যালো রু, কি হয়েছে রিনির? হঠাৎ ফোন করলি? তোকে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে। কোথায়? লোহাদার বাড়িতে। লোহাদার বাড়ি? কেন? একটা জরুরি কাজ আছে। কি কাজ? ঠিক আছে। লোহাদা, কে? লোহাদা, লোহাদা, কি হলো? লোহাদা, আরে আসছি। কি হলো? কি রে, হাঁপাচ্ছিস কেন? লোহাদা, অমলের বাড়িতে নীরের বাবা দুজন লোককে পাঠিয়েছে মানে অমলদের শেষ করে দিতে। তুই কি করে জানলি? তোকে কে বললো? নীর, নীর নিজের কানে শুনেছে। লোহাদা, তুমি ওদের বাঁচাও। কিচ্ছু ভাবিস না রে, কিচ্ছু ভাবিস না। ওদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লোহায় এখনো মরচে পড়েনি।